বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি ঢ্যাঁড়সের চিপস। এটা আমি কিভাবে তৈরি করলাম চলেন দেখে নিই। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি। এখন দুই পাশ কেটে মাঝখান বরাবর কেটে এরপরে লম্বালম্বিভাবে 4 টুকরো করে নিয়েছি। 4, 6 যে কয় টুকরো হয় সেভাবেই করে নেব। দেখেন আমি একটা না দুটো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লম্বালম্বি করে কেটে নিলে চিকন চিকন করে তাহলেই হবে। এই তো আমার সবগুলো ঢ্যাঁড়স একইভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢ্যাঁড়সগুলোতে একটা ডিম অ্যাড করে দিব, আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিব প্রথমে দিয়ে দিব ভেষন, তারপর দিয়ে দিব হচ্ছে একটু চালের গুঁড়ো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব ঘরে থাকা যে কোনো একটা মশলা, যেমন কাবাব মশলা, বারবিকিউ মশলা, চাট মশলা, যেটা হাতের কাছে থাকে ওইটা দিলেই হয়ে যাবে। এই সব মশলাগুলো দিয়ে এরপর আমি এটাকে হাত দিয়েই মেখে নিব। হাত দিয়ে মেখে নিলে এটা সুন্দরভাবে সব কিছু ঢ্যাঁড়সের গায়ে লেগে যাবে। ঢ্যাঁড়সের গায়ে যখন এই সব কিছু দিয়ে মেখে নেওয়া হয়ে যাবে, এটা আপনাকে কোনো প্রকার রেস্টে রাখতে হবে না, জাস্ট মেখে নিয়েই ভেজে নিলেই হয়ে যাবে। যাদের বাচ্চারা ঢ্যাঁড়স আমরা নর্মাল যেভাবে ভাজি করি ওভাবে খেতে চায় না, তারা এভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন। এই তো আমি এখন কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। এটা চাইলে অল্প অল্প করে দিয়েও ভাজতে পারেন। আমি আজকে যতটুকু নিয়েছি সব একসাথেই দিয়ে দিয়েছি। সব একসাথে দিয়ে একটু অপেক্ষা করেছি যে এক পিঠ হয়ে যায়। এক পিঠ যখন হয়ে গিয়েছে এই ফাঁকে আমি একটু এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ারও ট্রাই করেছি, যেন একটার সাথে একটা খুব বেশি লেগে না যায়। এক পিঠ হয়ে গেলে এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এটাকে তেল ছাড়িয়ে তারপরে তুলে নিয়েছি। তেল ছাড়িয়ে তুলে নিয়েছি। যাদের বাচ্চারা এইভাবে একবার খাবে তারা কিন্তু বারবার করে দিতে বলবে, কারণ ঢ্যাঁড়সটা নর্মালি বাচ্চারা কিন্তু পছন্দ করে। যদি কোনো বাচ্চা না খায় তাকে এইভাবে করে দিয়ে দেখবেন সে অবশ্যই পছন্দ করবে। তো আপনারা যারা করেছেন বাসায় এভাবে তারা তো করেছেন, যারা করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।